তীব্র তাপদাহের মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়তে থাকায় স্বস্তি মিলছে না এ জেলার মানুষের। দুপুরের পর মরুভূমির মতো তাপ অনুভূত হচ্ছে জেলাটিতে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। নষ্ট হচ্ছে ধান, ভুট্টা, কলা, আম, লিচু সহ মৌসুমি ফসল। আরও 2 দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে বিকেল 3টায় রেকর্ড করা হয়েছে তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এমন উঠানামায় নাজেহাল অবস্থা জনসাধারণের। বাইরে বের হতে না পারায় বিপাকে শ্রমজীবীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে আম, লিচু সহ নানা ফসল। মেহেরপুরে গরম ও বৃষ্টি না হওয়ায় ক্ষেতের ফসল নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে তাপমাত্রা বাড়ার কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয় 2 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাঠে কাজ করা খুব অসুবিধা হচ্ছে, কাজে কোনো কাজ করা যাচ্ছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুপুরে টিকাই যাচ্ছে না, মাঠে এত রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছে। দর্শক, এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চক্রবর্তী মুস্তাফিজ রকি। তাপদাহে নগরীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর খেটে খাওয়া মানুষ কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে জানাবেন। মালিহা, টানা 15 দিন ধরে রাজশাহীতে কোনো বৃষ্টিপাত নেই এবং আমরা কিন্তু দেখেছি যে এই সময়টিতে মূলত আমরা দেখতাম যে ঝড় বৃষ্টি হতো, কিন্তু টানা 15 দিন কোনো বৃষ্টি নেই বললেই চলে। ফলে খরা তাপ এবং অনাবৃষ্টির কারণে মানুষের যে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজশাহীর যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত কিন্তু রাজশাহীতে তাপমাত্রা নতুন রেকর্ড কিন্তু যুক্ত হচ্ছে। এবং গত 26 তারিখে আমরা তাপমাত্রা দেখেছিলাম রাজশাহীতে 42.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, কিন্তু আজকে সেই তাপমাত্রা কিন্তু নতুন আরেকটি রেকর্ড করেছে, অর্থাৎ 42.6 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, এই তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। ফলে রাজশাহীর যে সাধারণ মানুষের জনজীবন একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমন প্রকৃতিতেও কিন্তু এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু সুখবর খবর এখন পর্যন্ত দিতে পারেনি। তারা বলছেন যে আগামী সপ্তাহ তারা কিন্তু আসলে কোনো ধরনের যে বৃষ্টিপাত সেটি কিন্তু দেখছে না, এবং তারা বলছেন যে এই তাপমাত্রা অতীতের যে সকল রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিতে পারে। এবং তারা বলছেন যে এই তাপমাত্রা কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত এই তাপমাত্রা ঠেকে যেতে পারে। এবং তারা বলছেন যেহেতু আপনি জানেন যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এই কারণে সাধারণ মানুষ কিন্তু সতর্ক বার্তা কিন্তু আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এবং এই গরমের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী যে মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে, এবং প্রত্যেক দিনই আসলে প্রায় 50 থেকে 60 জন করে গরমজনিত রোগী তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। এক্ষেত্রে যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে গরমের যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো আসলে মেনে চলার কথা বলছে, এবং প্রয়োজন ছাড়া খুব একটা ঘর থেকে তাদেরকে বেরোতে মানা করছে। তো মালিহা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে তাপমাত্রার সর্বশেষ।